ঢাকা শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাড়ার তালিকা। প্রিয় দর্শক, আজকের এই চলতি বাজারে দেশি পেঁয়াজের পাইকারি দরদাম কত চলছে এবং মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আমদানি রয়েছে এবং মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ দাম বিক্রি করলেন ব্যবসায়ীকে, আমরা সেটাই জানার চেষ্টা করছি। সরাসরি যুক্ত হচ্ছি এখানকার যে সকল ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, বাজার তো আমরা গত কালকে বেশি দেখতে পেয়েছি, কিন্তু আজকে আপনি কেমন দেখতে পাচ্ছেন? আজকে তো মালের আমদানি কম, বেচা কিনা কম, বাজার ভালো না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা কি বাজার কি আমদামের উপর নাকি ডিপেন্ড করে নাকি? আমদানি রপ্তানির উপরেই নির্ভরশীল। আচ্ছা, আপনারা তো বলেন যে এই বাজার কেউ কমাইতে পারে না, কেউ বাড়াতে পারে না। না, তাহলে আমাদের অনেকে দোষ দেয় যে যে মিডিয়ার কারণে যে দাম বাড়ে, এটা 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 কতদূর যুক্তি সম্পূর্ণ একটু জানান তো ভাই। না, এটা মালটা ওঠানামা করে, দাম ওঠানামা করে আমদানি রপ্তানির উপরে। আমদানির উপরে আজকে আমদানিও কম, কাস্টমারও কম, বেচা কিনা মোটেও নাই। আচ্ছা, সো এখন বাজারটা কি আমরা কমাই দিছি নাকি অটোমেটিক বাজার কমছে? অটোমেটিকই বাজার কমে গেছে, কাস্টমার নাই বললেই চলে। আর দেখ কৃষকের যে অবস্থা, এখন আমি কৃষককে পেঁয়াজ আর উঠানোর দরকার নেই, থাক, যখন বাজার বাড়ে তখন পেঁয়াজ ওঠাক, আমরা এটা কৃষকের হাতেই এখন। আমরা যতদূর জানতে পারছি, আমার কাছে আজকে কয়েকটি তথ্য আছে যে কৃষকরা কখন এক সমানে পেঁয়াজ আমদানি করে না। যেই শুনে বাজার বাড়ছে, কৃষক চায় যে একদিনে সব বিক্রি করে ফেলাইতে। হুম, তখন সবার নলেজে একটাই কাজ করে যে একদিন আমরা সব পেঁয়াজ বিক্রি করব। কিন্তু এটাই। তখন যে আমদানি বেশি হয়ে যায়, যে বাজার কমে যাবে, সেটা কি তারা ভাবে কখনো? এখন যখন আমদানি কমছে তখন তো বাজার বাইরে যায়, আর এই যে মিডিয়ার যুগ না, এই মিডিয়া এসে এদের তো প্রচার হয়ে যায় যে আজকে বাজার বেশি গেল, 5 টাকা 7 টাকা বাইরে গেছে। তখন সবাই একসাথে মনে করে যে পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, এই ফরিদপুর যা আছে, একসাথে সবাই লোড দেয় গাড়ি। আচ্ছা একসাথে আচ্ছা গাড়ি লোড দিয়ে সবাই একসাথে মাল লোড দেওয়া যায়, তারপরে আজকে 5 টাকা বাড়লে পরে কালকে আবার দেওয়া যায়, 5 টাকা কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আর মিডিয়া যদি না থাকে তাহলে তো কিছু খবরে পাইতো না। না, খবর পাবে না। তো তখন আরো ভালো হইতো, কেন হইতো? এই খবর পাইতো না, যারা ব্যবসা করতে, ব্যবসা করেও শান্তি পাইতো। হ্যাঁ, এখন তো আটা না পারলে পরেও ওই আমাদের আগে যারা কিছু কিছু আরতদার আছে, তাদের আগে মনে করো কৃষক বা ব্যাপারী যারা আছে আর যারা ক্রেতা আছে, এরা আগে খবর পায়। মিডিয়া যদি না। সবার হাতে এই যে টাচ ফোন, সবার হাতে এই যে বড় ফোন, জি। এই মনে করেন যে এই যে 5 বছরের যে বাচ্চা স্কুলে যায় না, কিন্তু মোবাইল ঠিকই টিপা জানে। আচ্ছা, কিন্তু মোবাইল টিপা যে ইউটিউব বার করে, আজ কত বাজার গেল, 10 টাকা, কালকে কত ছিল, 8 টাকা, আজ 2টা বাইরে গেছে, তখন ওই হলো গ্রামের ভিতর মনে হয় সব উঠাও পেঁয়াজ, চলো যাই। আচ্ছা 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 ওই যে এক জায়গায় সবাই আমদানি করে, ওই দেখা যায় তার পরের দিনই বাজার আবার 5 টাকা কমে আচ্ছা, যায়। বুঝতে পারছি। আমার আমার একটা প্রশ্ন আছে ভাই, যখন এবার আমাদের লাভ হয় হুম, তখন কি আমরা প্রকাশ করি? ওটা প্রকাশ করি না। করি না। যখন করি লস না, হয় তখন দুনিয়া তখন উল্টে প্রকাশ ফেলাই। করি, তখন তখন প্রকাশ করি। তখন এটা তো সবাই, সবাই, আপনি আমি যে সবাই এরকমই। আর যখন লাভ হয় তখন আমরা কেউ স্বীকার করি না যে এটা আমার লাভ হইতেছে, কিন্তু লস গেলে আমরা সবাই বলি আমার যে আমাদের লস হইতেছে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, এখানে যদি কৃষকরা এখনো অনেকে অনেক কিছু ভাবতেছে, হুম, কিন্তু কৃষকরা চাইতেছে গেল বছর যে লস গেছে সেটা এই বছর উঠানোর জন্য। কিন্তু গেল বছর আগের আগের বছর 23 সালে যে লাভটা করছে সেটা দিয়ে কেউ কি তাকাইছে, কেউ কি কিছু বলছে? না, কেউ বলে নাই। কিছু বলে না। এখন কিন্তু ঘটনা হলো, আমাদের কৃষকদের তো সবার দিকে দেখতে হবে, দেখতে হবে। তাই না? আর কৃষকদের দিকে দেখা দায়িত্ব সরকারের। তো সরকার কি দেখতেছে? তা দেখতেছে না। সরকার দেখতেছে না তো। তো আজকে যদি পেঁয়াজ আমদানি যদি একেবারে কমে যায়, কালকে বাজার হবে ধরেন না 100 টাকা হইলো, কৃষক কিন্তু 120 টাকা আবার দাবি করবে। কারণ কৃষকের চাওয়া পাওয়ার কখনো শেষ থাকে না। আর কৃষকের কেন, কারোই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। খালি কৃষকের কথা কইলে হবে? কোনো ব্যবসায়িক যারা আড়তদার আছে, আমরা যারা ব্যবসায়িক আছে, যা কৃষক আছে, আর এদের কি চাওয়া পাওয়ার শেষ আছে? না, আরো আমার যদি 10 টাকা হয়, আমি চিন্তা করি আমি 15 টাকা কিভাবে বানাবো। দেখেন, আড়তদার ওনার কিন্তু কমিশনের ব্যবসা, কমিশন এজেন্ট উনি না ভাই। এই জি, আড়ত তো জি, কমিশন জি, না। কমিশন। তো কমিশন যদি আড়ত যদি হয় কমিশনের, আমি যদি একটু যদি জানতে চাই, সো আড়তদার সাহেব যে শুধু ওনার কমিশন হলে হবে? ওনার তো বাড়তি কিছু লাগবে না। না, 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 আড়তদার কখনো বাড়তি টাকা খোঁজে না, চায় না, না। না, না। আড়তদারি হিসাব, এখানে যদি 100 টাকা কেজি বেচে, ওই যে আড়তদারি 20 টাকা কেজি বেচলে ওই আড়তদারি, কিন্তু ক্ষতিটা হইতেছে তো কৃষকের। আপনি দেখেন আড়তদার যে যিনি আড়তদার মালিক হুম, কিংবা আড়তের প্রতিষ্ঠাতা, ওনারা কিন্তু বাজারে এক লেভেল নিয়ে যাচ্ছে, ওনাদের কমিশনে এক লেভেল নিয়ে যাচ্ছে। ওনারা কিন্তু উঠানামা করতেছেন, চাইলে কিন্তু উঠানামা করতে করতে চাইলেও পারবে না। না, না, কিন্তু আমাদেরও ওইভাবে নলেজ নেওয়া উচিত আমাদের কৃষকদেরকে, যেন লস যেন না হয়, লস হয়তো সীমিত হয়। আর শুনতে পাচ্ছি যে গেল বছর কেউ 2 লাখ থেকে 5 লাখ, এবছর একজনে গত পরশুদিন 10 বিঘা
পেঁয়াজ লাগায় প্রায় উনি লস গুনতেছে 9 লাখ। তো এইভাবে যদি হয় তাহলে তো কৃষকরা সামনে আগাইতে পারবে না। না আগাবে কিভাবে? আমার মনে হয় সামনে কি যে সব কৃষক আছে, আমার মনে হয় সামনে পেঁয়াজ চাষে আগ্রহ হবে না, তো বাদ দিয়ে দিবে। অধিকাংশ কৃষক বাদ দিয়ে দিবে। গেলবার যে লস খেয়েছে এবার ওই একই ভাবনা, একই লস, জি আমাদের বরং তার চেয়ে বেশি হইতেছে। তো এরকম যদি লস খায়, একটা জিনিস বুঝেন, আপনি যদি একদিন দুদিন তিন দিন দেখবেন, আপনি লস গেলে কই ব্যবসা আপনি করতে যাবেন? আর সহজে করতে চাবেন না। তো কৃষকের ওরকমই হয়ে গেছে এখন মনে করেন। জি জি, কিন্তু আমাদের তো নলেজের অভাব ছিল, সেই জন্য আমরা এমন করতেছি। না হলে ভারতে পেঁয়াজ যখন একটু দাম কমে, কৃষক পেঁয়াজ উঠানো বন্ধ করে দেয়, একেবারে টোটালি উঠানো বন্ধ করে দেয়। বাজার সেই যেন 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 ওনাদের যে পর্যন্ত ন্যায্য দাম না হবে তো ওই পর্যন্ত পেঁয়াজ উঠায় না। আর আমাদের দেশে 5 টাকা 2 টাকা বাড়লে পেঁয়াজের আমদানি পরের দিন সারা শাম বাজার ভরে যায়, বাংলাদেশের বিভিন্ন বাজার ভরে যায়। তখন কৃষক দোষ দিবে কাদেরকে? ওই যে মিডিয়ার আর আর উপর আমাদের দেশের কর্মকর্তারা দোষ দিবে আড়তদারদেরকে। কিন্তু এটা বুঝলে যে বাজারটা আসলে কোথা থেকে উঠতেছে নামতেছে সেটা আসলে দেখা উচিত। হ্যাঁ, আপনার কথা বলি, এটা হলো তবে দেশে যে হালি পেঁয়াজ আছে, হালি পেঁয়াজটা কিন্তু রাখি করা যায়, জি ওই চাঙ্গে রাখা যায়। কিন্তু এটা তো মুড়ি কাটা পেঁয়াজ, এটা মুড়ি কাটা পেঁয়াজ, এই পেঁয়াজটা কিন্তু চাঙ্গে রাখা যায় না। জি আর জমিতেও বেশি দিন রাখলে কালার নষ্ট হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, তো এটা তো রাখার জিনিস না, এটা রাখতে পারবে না, সর্বোচ্চ 3 মাস পর্যন্ত রাখতে পারবে। আর আর 1 মাস পরে পেঁয়াজ এমনি কালার নষ্ট হয়ে যাবে, তখন খাবে না। যখন হালি পেঁয়াজ আসবে, এই পেঁয়াজ আর খাবে না। খাবে না। না, আচ্ছা তখন ওই নতুন হালি পেঁয়াজ খাবে আবার। তাহলে- আর হালি পেঁয়াজ আপনি 9 মাস পর্যন্ত রাখতে পারবেন, এটা কিন্তু রাখতে পারবেন না। আচ্ছা আচ্ছা এটা কম বেশি আপনি যাই করেন, এটা বেছে ফেলতে হবে। বুঝতে পারছি। তা কত চলছে এই পেঁয়াজ আজকে? এই পেঁয়াজ চলতেছে 35-36 এগুলি। 35-36, সবাই তো বাড়ার আশ্বাস দিচ্ছে সকলকে। বাড়ার সম্ভাবনা আছে। যেটা ভালো মাল, কালুখালী, সিএনবি, ফরিদপুরের ভালো মাল, এগুলি 38-40 টাকা বিক্রি হয়েছে, আজকেও বিক্রি হয়েছে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার পেঁয়াজ ছোট, আমি কি 100 টাকা চাইবো থাকলে হবে? না, তা তো হবে না। আমার পেঁয়াজ ভালো কিন্তু আমার আমার চাওয়া থাকবে তখন। আমি যে কোয়ালিটি, আমার ওই কোয়ালিটির চাহিদা থাকতে হবে। কিন্তু- এখন যদি আমি যদি নিয়ম মাল নিয়ে এসে যদি ভালো দামের চাহিদা, ভালো মালের চাহিদা করি, তাহলে তো হবে না। তা তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের আমদানিতে আজকে আসলে কি কম হয়েছে? যে পেঁয়াজের আমদানি কম। আচ্ছা, আর হচ্ছে যে বর্তমান মার্কেটে আমরা যে যে অবস্থান দেখতে পাচ্ছি, কৃষকরা তো প্রায় আজকে পেঁয়াজটা আমদানি কমও করেছে। পেঁয়াজের আমদানি কম করছে, তারপরে কৃষকের মুখের দিকে দেখা, একটা কৃষকের মুখের দিকে তাকায় না জানা, সবার অবস্থা খারাপ। এই দেখেন পেঁয়াজের অবস্থা, এই পেঁয়াজ, এই সব কৃষকগুলি যদি, চাষিগুলি যদি 50-55 টাকা যদি পাইতো, তাহলে সবার মুখেই হাসি থাকতো। ভাই আমাদের দেশের মনে সময় চলে এসেছে যে এক্সপোর্ট করার জন্য পেঁয়াজ, এত তো আমরা ইম্পোর্ট করেছিলাম তাই না? হুম। সময় তো মনে হয় চলে এসেছে সময় যে চলে- দেশের পেঁয়াজ এখন নষ্ট হয়ে যাচ্ছে, সরকার এখানে এক্সপোর্ট করা উচিত ছিল, জি, এমনটি সবাই বলতেছেন। বলতেছে, হ্যাঁ। কিন্তু আপনি একজন ব্যবসায়ী, আপনি কি বলতে চান? আমিও বলতে চাই যে এগুলা আমাদের দেশের জন্য একটু বাইরে যদি রপ্তানি করতে পারে, তাহলে দেশের কৃষকের জন্য একটু ভালো হয়, আচ্ছা উপকৃত হয়, এটা ন্যায্য দাম পায়। আচ্ছা, কৃষককে ওই রকম ভাবে চেষ্টা করে এই পেঁয়াজ যেন বাইরে যাবে, কৃষক তো বলে যে আমাদের অবশ্যই চেষ্টা করে, আর চেষ্টাটা আরো বেশি করবে। তখন যখন এই আমার দেশ এটা বাইরে যাবে, ওরা যখন ন্যায্য মূল্য পাবে, তখন ওরা আরো চেষ্টা বেশি করবে, আমদানি বেশি করবে, রপ্তানি বেশি করবে, পেঁয়াজের চাষ বেশি করবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ভাই রসুন কত যাচ্ছে? রসুন ভাই 50-55 টাকা। রসুনের বাজার তো বাড়ে না। রসুনের বাজার বাড়ে না, রসুনের বাজার কম, এখন তো নতুন রসুন আসবো। আচ্ছা, এই যে সারা বছর দাম কমলো, সবাই তো দোষ দিতেছে যে চায়না রসুন, আসলে তো চায়না রসুন যদি না আসতো আমরা খাইতে বাধ্য থাকতাম, অবশ্যই কারণ ইন্ডিয়ান পেঁয়াজ ছিলেন, আমরা আমরা সারা বছর খাই নাই, 50 টাকা খাইছি। 60 টাকা বাজার খাই নাই, খাইছে। বাধ্যতামূলক খাই নাই, অবশ্যই খাইতে হচ্ছে। কিন্তু এখন আমরা যে দেখতে পাচ্ছি যে মূলত দাঁড়িয়েছে চায়না রসুন, এবং চায়না রসুন না থাকলে অবশ্যই দেশি রসুনের চাহিদা থাকতে বেশি আর দেশি রসুনের চাহিদা থাকে, দেশি রসুন আলারাও এটা ন্যায্য মূল্য পাইতো। পাইতো। এখন আজকেও কিন্তু মার্কেটে কাঁচা রসুন আইছিল, আচ্ছা, কাঁচা রসুন আসলে, এখন তো পুরান রসুন শেষ হবে না। বুঝতে পারছি। কত চলছে রসুন? কাঁচা রসুন আজকে 40-45 বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।